আমি রিপনের কাছে যাব। রিপন, তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই মুহূর্তে ঠিক কি ছবি রয়েছে সেখানকার, কারণ সীমান্তগুলোতে কড়া নজরদারি চলছে, ঠিক কি ছবি রয়েছে তুমি যেখানে রয়েছে সেখানে? হ্যাঁ, একেবারে রুমকি, দেখো হিলি আন্তর্জাতিক যে স্থলবন্দর সেখানে রয়েছে এই মুহূর্তে। আর গতকাল থেকে আমরা দেখিয়েছি কিছুটা স্বাভাবিকের দিকে যাচ্ছে স্থলবন্দর, কারণ গতকাল থেকে শুরু হয়েছে আমদানি রপ্তানি এবং পাশাপাশি পাসপোর্ট ভিসার মাধ্যমে লোক যাতায়াত শুরু হয়েছে গতকাল থেকে। গতকাল কিছুটা দেরিতে শুরু হয়েছিল, কিন্তু তারপর থেকে কিন্তু সেটা কন্টিনিউ হচ্ছে। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় যে ট্রাকগুলি বাংলাদেশ থেকে কিন্তু ভারতে প্রবেশ করছে। হিলি যে আন্তর্জাতিক স্থলবন্দর, সেখানে বিএসএফ এর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভারতীয় যে সমস্ত ট্রাকগুলো সেগুলো কিন্তু ভারতে প্রবেশ করছে আস্তে আস্তে। সেগুলিকে ঠিকঠাকভাবে চেকিং করে তাদের কাগজপত্র দেখে তাদেরকে ভারতে প্রবেশ করা হচ্ছে। এবং পাশাপাশি হিলি যে ইমিগ্রেশন চেকপোস্ট, সেখানে কিন্তু বাংলাদেশিদের ভিড় সকাল থেকে লক্ষ্য করা গেছে, কারণ বাংলাদেশে তারা যেতে যাচ্ছে, নিজেদের দেশে যেতে চাইছেন। কি পরিস্থিতিতে রয়েছে তাদের দেশ তারা কিন্তু জানতে মরিয়া, তাই দ্রুততার সঙ্গে বাংলাদেশে ফিরে যেতে চাইছেন বাংলাদেশিরা। গতকালও আমরা দেখেছি ব্যাপক পরিমাণে ব্যাপক জনসংখ্যা বাংলাদেশিরা তারা কিন্তু বাংলাদেশে গেছে, এবং যে সমস্ত ভারতীয়রা বাংলাদেশে ছিল তারাও কিন্তু পার হয়ে এসেছেন। আজকে সকাল থেকে ইমিগ্রেশন এখনো খোলেনি, আজকে সকাল থেকে কিন্তু বাংলাদেশিদের ভিড় লক্ষ্য করা গেছে হিলি আন্তর্জাতিক স্থলবন্দরে। কবে তারা কখন তারা বাংলাদেশের উদ্দেশ্যে পৌঁছবে সেই চিন্তা কিন্তু তাদের মাথায় রয়েছে, এবং যে ট্রাকগুলো বাংলাদেশে ছিল ভারতের উদ্দেশ্যে তারা কিন্তু ইতিমধ্যেই এক এক করে ভারতে প্রবেশ করছে। রুমটি একদমই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আপাতত তোমাকে ধন্যবাদ রিপন আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি ছিলেন, কিংসুক এবং রিপন, হিলি সীমান্ত এবং চাকরাবাতা সীমান্ত থেকে সমস্ত ছবি তুলে ধরছিলেন। আপাতত তোমাদেরকে ধন্যবাদ। নজর রাখবো কোচবিহারের দিকে। সিল করা হয়েছে কোচবিহারের ভারত বাংলাদেশ সীমান্ত। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সিল করা হয়েছে কোচবিহারের ভারত বাংলাদেশ সীমান্ত। কোচবিহার সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। চ্যাংরাবাঁধা সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বিএসএফ। ফিরছে বাংলাদেশে আটকে থাকা ভারতীয় ট্রাকগুলি। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সিল করা হয়েছে কোচবিহারের ভারত বাংলাদেশ সীমান্ত। কোচবিহার সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। চ্যাংরাবাঁধার সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বিএসএফ। ফিরছে বাংলাদেশে আটকে থাকা ভারতীয় ট্রাকগুলি। কোচবিহারের ছবি দেখতে পাচ্ছেন আপনারা, যেখানে সিল করা হয়েছে কোচবিহারের ভারত বাংলাদেশ সীমান্ত। তবে এরই পাশাপাশি আপনাদেরকে আমরা দক্ষিণ দিনাজপুরের ছবিটাও দেখাবো, যেখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি। একেবারে সকাল থেকে দক্ষিণ দিনাজপুরে হিলি সীমান্তে ভিড় দেখতে পাচ্ছি আমরা। কাদের না, বাংলাদেশিদের। দেশে ফেরার হিড়িক ভারতে থাকা বাংলাদেশিদের। গতকাল বিকেল থেকে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি এই হিলি সীমান্তে, এবং তারপরে আজকে আবার দেশে ফেরার হিড়িক ভারতে থাকা বাংলাদেশিদের। গতকালের পরই বুধবার সকালে দেশে ফেরার একটা হিড়িক পড়ে গিয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা কোচবিহার এবং একই সঙ্গে দক্ষিণ দিনাজপুরের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। দু জায়গাতে সীমান্তে করা নজরদারি রয়েছে। তবে হিলি সীমান্তে যে স্থলবন্দর যেটা রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যেই একটা দেখা যাচ্ছে বাংলাদেশি যারা রয়েছেন, যারা ভারতে রয়েছেন, তারা কোথাও গিয়ে তাদের দেশে ফিরতে চাইছেন এবং তাদেরকে ফেরানোর জন্য তৎপরও রয়েছেন সেখানকার আধিকারিকরা। আমরা গতকালই দেখেছিলাম পণ্য সরবরাহ কোথাও গিয়ে স্বাভাবিক হয়েছিল এই সীমান্ত দিয়ে। আর ঠিক আজকে কি সেখানে যেতে পারবেন বাংলাদেশিরা? এই মুহূর্তে এই প্রশ্নটাই উঠছে। তবে আপনাদেরকে দুটো ছবি দেখাচ্ছি, একদিকে হিলি সীমান্ত আর অন্যদিকে আবার চ্যাংরাবান্ধায় কড়া নজরদারি রয়েছে। আর এই মুহূর্তে দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, একদিকে রিপন রয়েছেন, অন্যদিকে কিংসুক রয়েছেন। প্রথমে আমি কথা বলবো কিংসুকের সঙ্গে। কিংসুক, চ্যাংরাবান্ধার পরিস্থিতি কিরকম দেখতে পাচ্ছ? সকালবেলা গতকাল বাংলাদেশের যে ঘটনা, সেই ঘটনার পর সিল করে দেওয়া হয়েছে কোচবিহারের সমস্ত বাংলাদেশ বর্ডার। বাড়ানো হয়েছে কড়া নিরাপত্তা এবং অপারেশন অ্যালার্ট জারি করা হয়েছে। এই মুহূর্তে যে ছবিটা তোমায় দেখাবো, বাংলাদেশে এই ট্রাকগুলো ৩-৪ দিন ধরে আটকে ছিল, এবং ৩-৪ দিন ধরে আটকে ছিল তারা। তারপর ধীরে ধীরে তারা ফিরে আসছে ভারতে, এবং কড়া নিরাপত্তার বলয়ে মরা রয়েছে পুরো এলাকা। চিরকালই এই জায়গায় বিএসএফ এর বিশেষ
ভাবে নজর থাকে, তবে বাংলাদেশের এই ঘটনার পর তাদের নজরদারি বেড়েছে। তুমি দেখো, আমি দেখাই, যারা বাংলাদেশ থেকে যেই সমস্ত ট্রাকগুলো আসছে সেগুলোকে কিন্তু আরো একবার বিএসএফ জওয়ানেরা চেক করছেন, কাগজপত্র দেখছেন। ফলে স্বভাবতই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতির মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সব থেকে গুরুত্বপূর্ণ তুমি দেখো যে বিএসএফ জওয়ান যারা রয়েছেন তারা উইথ আর্ম, অর্থাৎ যে কোনো রকম পরিস্থিতিতে তৈরি। যেখানে আগে দুজন থাকতো সেখানে বাড়ানো হয়েছে সংখ্যা, দুজনের জায়গায় 8। পাশাপাশি তোমাকে আরেকটা ছবি দেখাবো। ভুটান পুলিশ এবং তার স্কট এই মুহূর্তে চ্যাংড়াবান্ধে ইমিগ্রেশন চেকপোস্টে রয়েছেন। কি কারণে, কারা আসছেন? সম্ভবত কোনো ভিআইপি আসছেন, সম্ভবত এই দেশের কোনো কেউ আসছেন। কারা আসছেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি, তবে সকাল থেকেই এখানে রয়েছে ভুটানের পুলিশের বিশেষ প্রতিনিধি দল। তাহলে কি বাংলাদেশে কোনো সমস্যায় পড়েছেন তারা, নাকি কাউকে রিসিভ করার জন্য এসেছেন? এই বিষয়ে যদি এখনো কিছু জানা যায়নি, তবে বাংলাদেশে আটকে ছিল 3 থেকে 4 দিন এই ট্রাকগুলো, এবং তারপর তাদেরকে ভারতে ফিরে আসছে। এবং আমরা যদি তাদের সাথে কথা বলার চেষ্টা করি, কারণ এই জায়গায় একটু অসুবিধে রয়েছে, কথা বলা যায় না। কদিন আটকে ছিলেন? কি অবস্থা? দেখো, এই মুহূর্তে যেটা জানতে পারা যাচ্ছে যে যারা ট্রাক ড্রাইভার তারা কিন্তু বলছে যে তারা 3 দিন ধরে আটকে ছিল এবং অবস্থা এখনো ভালো নয়। ফলে স্বভাবতই ধীরে ধীরে ট্রাকগুলোকে প্রবেশ করানো হচ্ছে ভারতে, এবং প্রায় 200-রও বেশি ট্রাক আটকে ছিল। গতকালও কিছু ট্রাক এসে পৌঁছেছেন এবং আজও আসছে। তার মধ্যেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সমগ্র এলাকা, এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে যারা কর্তব্যরত বিএসএফ জওয়ান তারা প্রতি মুহূর্তে চোখের পলক ফেলছেন না, এবং উইথ আর্মস তারা দাঁড়িয়ে রয়েছেন যে কোনো রকম সমস্যা এড়াতে। ফলে স্বভাবতই এই যে বর্ডার তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। এক বাংলাদেশি দম্পতি, তারা বাংলাদেশের পাসপোর্ট থাকার পরেও তাদের হাতে ছিল ভারতবর্ষের আধার কার্ড এবং প্যান কার্ড, যা বিএসএফ যখন চেকিং করে তখন তাদের হাতে ধরা পড়ে এবং পরবর্তীতে তাদের ফিরিয়ে নিয়ে যাওয়া। তারা স্বীকার করে তারা নয়ডাতে 20,000 টাকার বিনিময়ে পাঠিয়েছিলেন। ফলে এই যে ইমিগ্রেশন চেকপোস্ট, সেই ইমিগ্রেশন চেকপোস্ট এই মুহূর্তে কোচবিহারের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যে আনফেন্সিং এরিয়া রয়েছে সেখানে নাইট ভিশন ক্যামেরা, বেশ, অর্থাৎ চ্যাংড়াবান্ধায় যে কড়া নজরদারি রয়েছে তা স্পষ্ট হচ্ছে। কিংশুক, তুমি আমাদের সঙ্গে থাকো।